আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি খালাম্মা ফ্রম নোয়াখালী। আমি এখন যাচ্ছি, যেহেতু আমি গ্রামেই চলে আসছি, সেহেতু আমি চাচ্ছি যে কালকে ঢাকা চলে যাব। এই জন্য এই শীতের শুরুটা, মানে এখন তো শীত শুরু হচ্ছে, এই শীতের শুরুটা অনুভব করতে চাচ্ছি। হালকা হালকা কুয়াশা পড়েছে, শিশির পড়েছে। তো আমি এখন একটা সুন্দর জায়গায় যাব এবং আপনাদেরকেও সেটা দেখাবো। রাস্তা একদম নির্জন, কোনো মানুষজন নাই। তো আমরা এই বরাবর সোজা চলে যাব। আমরা এখন এই বরাবর সোজা রাস্তা দিয়েই যাব। আর সামনে একদম ওই পাশে যে কুয়াশাচ্ছন্ন গাছগুলো দেখতে পাচ্ছেন, আমরা সেই ঝাউ গাছের ভেতরেই যাব। আর দেখুন, সকালবেলা এখনও কিন্তু চাঁদ আকাশে উঠে আছে, চাঁদ কিন্তু এখনও নামেনি। তারপরে চিন্তা করলাম যে আমি একটু খালি পায়ে হাঁটি। আর গ্রামে খালি পায়ে হাঁটতে কার না শান্তি লাগে বলেন? এভাবে খালি পায়ে হাঁটার শান্তি আলাদা। আমি এখন গ্রামের মেঠো পথ ধরে কাঁচা মাটিতে হেঁটে হেঁটে যাচ্ছি। এই যে সামনে আমার ডেস্টিনেশন। হাঁটতে হাঁটতে চলে এসেছি আমরা আমাদের মূল জায়গাতে। প্রায় 15-20 মিনিট হাঁটার পরে আমরা এই জায়গাতে আসতে পেরেছি। আর এই রাস্তার দুপাশেই রয়েছে সরু সরু গাছ, সাথে রয়েছে কক্সবাজারের ঝাউ গাছও, যেটার জন্য এই জায়গাটা আরও সুন্দর করে তোলে। আমরা রওনা দিয়েছিলাম সূর্য ওঠার আগেই। তারপর এখানে এসে দেখি সুন্দর সোনালি রঙের সূর্য উঁকি দিয়েছে। উঁকি দিয়ে আমাকে বলেছে যে গুড মর্নিং লিরা। তো আমিও সূর্যকে শুভ সকাল জানালাম। আমি আরও সামনের দিকে যাচ্ছি দেখার জন্য যে কোথায় আমি ভালো কয়েকটা ছবি তুলতে পারবো। আর যখন আমি ভিডিওগুলো করছিলাম তখন আমি আমার আইফোনকে খুবই মিস করছিলাম। এই মেঠো পথের পাশ দিয়ে আবার চলে গেছে একটা নদীর নালার মতো, যেখানে জোয়ার আসে এবং এই নালা থেকেই কিন্তু অনেক মানুষ মাছ ধরে প্রতিদিন সকালে। বাটারফ্লাই, বাটারফ্লাই, আসো আসো, বাটারফ্লাই, বাটারফ্লাই, আসো আসো, বাটারফ্লাই, বাটারফ্লাই, কাম হেয়ার। আমি হয়তো আজকে সকালে এখানে না আসলে এত সুন্দর সকাল, এত সুন্দর পাখির ডাক, নালা, গাছপালা, সুন্দর হলুদ রঙের মিষ্টি রোদ কোনো কিছুই দেখতে পেতাম না। এইসব মিস করতে চাই না বলেই আমি এত সকালে এখানে চলে এসেছি। আর তাই স্মৃতি হিসেবে রাখতে সুন্দর একটি জায়গায় দাঁড়িয়ে আমি কিছু ভিডিও করে নিলাম।
আমরা এখন বাসায় চলে যাচ্ছি, কারণ বাসা থেকে এখন ডাক দিয়েছে যে আমরা এতক্ষণ কি করি বাহিরে। সো দেখা হবে আবার আপনাদের সাথে, সেই পর্যন্ত সাথে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। বাই বাই। বাড়িতে যেতে যেতে আর এত দেরি করে ফেলেছি যে সূর্য এখন মাথার অনেক উপরে উঠে চলে গিয়েছে, আর বাসায় থেকেও কল দিচ্ছিল যে তাড়াতাড়ি চলে আসো। তো চলে যাচ্ছি বাসায়। আর আজকের এই ভিডিও এই পর্যন্তই শেষ, গ্রামের ঘোরাঘুরি। তারপরে আমি বাসায় যেয়ে এখন কলা পাতার ভেতরে ভাত, আলু ভর্তা আর ডিম ভাজি আর সাথে পেঁয়াজ নিয়ে খেতে বসেছি। তো আমার অনেক দিনের শখ ছিল যে আমি কলা পাতায় খাবো, কারণ অনেক অনেক বছর আগে আমি কলা পাতায় খেয়েছিলাম। তো কলা পাতায় খেয়ে এখন আমার খুবই ভালো লাগতেছে। আপনারাও যদি কেউ ট্রাই না করে থাকেন, ট্রাই করবেন অবশ্যই। আর আমি খুবই দুঃখিত যে আপনাদেরকে ছাড়াই আমি একা একা খেয়ে ফেলছি। তো সবাই যার যার মতো করে খেয়ে নেবেন। যেহেতু ভার্চুয়াল, একসাথে খাওয়া তো পসিবল না কারোই। শেহজাদা, শেহজাদা, আমার শেহজাদা কই রে? আমার সুলতান সুলেমান কই রে? আমার শেহজাদা কই রে? ফাহিম, শেহজাদা কোথায়? শেহজাদা এখানে, এখানে আমার শেহজাদা। শেহজাদা, শেহজাদা কই তুমি? হেগুলো হেগুলো মনে না না, ঢাকা যাইবেন না, ঢাকা যাইতেন না। 2 মাস পরে না, কয়দিন পরেই আসেন। একবার ঘুরিয়ে না 2 মাস পরে কয়দিন থাকবেন? ওই তো 2 দিন না 3 দিন। আচ্ছা আচ্ছা তো 1 মাস থাকবেন। 1 মাস থাকছি, 1 মাস থাকবেন। না থাকবেন 1 মাস। 1 মাস থাকতে হবে না। আনানি গেলাম, খাইকে নাইছে। ঢাকা যায়েন, আমাকে দেখা যায়েন। রে ঢাকা যায়েন। বাসার দিন তুমি নাই ভাবি সকালে উঠেছে তো চা মা অনেক সময় উঠতে পারে না বাসাতে একটু রুম বেশি নাই কেন বাসাতে রুম বেশি নাই ভালো থাকেন, বাথরুমে দেন না। আসার বেলা ঠিক যতটা সুখের হয়, তেমনি বিদায়ের বেলা তার থেকেও বেশি দুঃখের হয়। তো আপন মানুষগুলোকে ছেড়ে যেতে খুব কষ্ট লাগে, কিন্তু তারপরও বাস্তবতা মেনে নিয়ে আমাদের যার যার বাড়িতে ফিরে যেতে হয়। আমার নানা নানু মানুষগুলো আমাকে অনেক ভালোবাসা দিয়েছে, সবসময় মনে থাকবে তাদের ভালোবাসা। মানে তো গো আন্টি জায়গা ও ফাহিম, নিব তোমার গেলাম গা। কোলে নিব পানি খাবা পানি খাবা পানি খাবা কি পানি খাবা এই গেলাম গা। আচ্ছা আল্লাহ হাফেজ হ্যাঁ আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ সবার আল্লাহ হাফেজ। এখান থেকে এখন নোয়াখালী শহরে যেতে প্রায় 1 থেকে 1.5 ঘন্টা সময় লাগে। অবশেষে আমরা এসেই একটা এসি বাস পেয়ে গেলাম। এসি বাসের নাম আমার খুব তেমন একটা মনে পড়ছে না। ও আচ্ছা, বাসের নাম হচ্ছে নীলাচল। তো প্রথমে খুব টেনশনে ছিলাম, যেহেতু গরম, সেহেতু বাসে ঠিকমতো এসি দিবে কিনা। তারপরে দেখি এসিতে একদম শীত লেগে গিয়েছে। এখন আমরা ঢাকার পথে রওনা দিয়েছি, সবাই আমাদের জন্য দোয়া করবেন। তো যখন ব্রেক দিয়েছে, কুমিল্লা এসে ব্রেক ছিল,
তো ব্রেকের মাঝখানেই আমি একটা ভিডিও করে নিয়ে নিলাম, আর এটা হচ্ছে আমার আজকের আউটফিট। তারপরে আমরা এখানে কিছুক্ষণ রেস্ট নিয়ে একটু খাওয়া দাওয়া করে এরপরে আবার বাসে উঠে ঢাকার দিকে চলে যাব। আমরা এখন ঢাকার প্রায় অনেক কাছাকাছি চলে এসেছি, আর মাত্র 1 ঘন্টা লাগবে ঢাকায় যেতে। আপনারা কি খেয়াল করেছেন, আমি কিন্তু কখনোই চোখে আইলাইনার দেই না, কিন্তু আজকে আমি চোখের উপরের পাতায় আইলাইনার দিয়েছি। আমাকে কেমন লাগছে সবাই জানাবেন। এখন আমরা একটা নদীর উপর দিয়ে যাচ্ছি, কিন্তু এই নদীর নাম আমি নিজেও জানি না। আলহামদুলিল্লাহ যে সেফলি আমি ঢাকায় পৌঁছতে পেরেছি। এখন হচ্ছে সিএনজি খোঁজার পালা। এখান থেকে একটা সিএনজি খুঁজে নিয়ে এরপর বাসার উদ্দেশ্যে রওনা দিতে হবে। তো অনেক কষ্টের পরে একটা সিএনজি পেয়ে গেলাম, এখন বাসায় যাচ্ছি। ফাইনালি আলহামদুলিল্লাহ বাসায় পৌঁছতে পেরেছি। Assalamu alaikum, my home, and welcome to my room. দেখুন রুমের কি নাজেহাল অবস্থা। আমি ওয়েলকাম মাই হোম, আমি আমার বাসায় চলে এসেছি। ইয়ে